আজকে এই মিনি লিচুটা বানিয়েছি, যেটা রিলস অলরেডি প্রোফাইলে দিয়ে দিয়েছি। কিন্তু রিলসের মধ্যে তো সব ডিটেলসটা দেখানো সম্ভব নয়, বিশেষ করে লিচুর মধ্যে কী দিয়ে এই শেডিংটা করলাম সেটা তো দেখানোই হয়নি ঠিক করে। তো চলো সবটা ডিটেলসে দেখে নেব এই ভিডিওটার মধ্যে। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। প্রথমে লিচুর জন্য কালারটা তৈরি করে নেব। এখানে আমি লাইট পার্পল কালারের সঙ্গে অল্প একটু লাল মিশিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। সেখান থেকেই অনেকগুলো টুকরো কেটে নিয়েছি, কারণ লিচু তো আর একটা দুটো বানালে হবে না, অনেকগুলো বানাতে হবে, তাই অনেকগুলো টুকরো কেটে নিয়েছি। তারপরে একটা একটা করে এইভাবে চিমটির সাহায্যে গায়ের কাঁটাগুলো তৈরি করেছি। তারপর হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নিয়েছি। এবার গায়ের শেডিংটার পালা, তার জন্য নিয়েছি আমি এখানে সফট প্যাস্টেল যে কালার হয় সেটা। দুটো কালারকে এইভাবে গুঁড়ো করে নিয়ে সেটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। তারপর গায়ে এইভাবে তুলির সাহায্যে দেওয়ার চেষ্টা করেছিলাম, প্রথমে হচ্ছিল না বলে হাত দিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি। এবার বানাবো লিচুর বোটাটা বা সরু সরু ডালের মধ্যে যে লিচুগুলো ঝোলে সেইগুলো। তো তার জন্য এখানে আমি ব্রাউন কালার ক্লে নিয়েছি, সেটাকে একদম সরু করে তৈরি করে নিয়ে সেখান থেকে টুকরো কেটে বোটাগুলো তৈরি করেছি এবং সরু ডাল মতো একটা রেখে তাইতে একে একে এইভাবে লিচুগুলো জুড়ে দিয়েছি। এখানে আমি নোকের সাহায্যে জুড়ে নিচ্ছিলাম ম্যাক্সিমামটা, তোমাদের অসুবিধে হলে এইভাবে কাটার দিয়েও জুড়ে নিতে পারো। এরকম আরও অনেকগুলো লিচুর ডাল বানিয়ে একে অপরের সঙ্গে জুড়ে দিলেই কিন্তু একদম এক থোক লিচু তৈরি হয়ে যাবে। এবার পাতাটা বানিয়ে তোমাদের দেখাই। এটা দেখানোর দরকারও ছিল না, তোমরা সবাই পারবে, তো তবু যেহেতু দেখাচ্ছি তাই সবটাই দেখিয়ে দিলাম। এইভাবে পাতা বানিয়ে নিয়ে একটা একটা করে জুড়ে দিলেই কিন্তু আমাদের লিচু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যেহেতু লিচুর গাটা অতটাও চকচকে হয় না, তাই এখানে আমি কোনো রকম ভার্নিশ অ্যাপ্লাই করলাম না। তোমরা চাইলে করতে পারো, তবে আমার মনে হলো এরকম ম্যাট ফিনিশ থাকলেই বেশি দেখতে ভালো লাগছে। তো এই ছিল আমার লিচু বানানোর আইডিয়া। বেশ কয়েকদিন ফোন খুললেই শুধু নানা রকমের ফল বানানোর ভিডিও আসছে, তবে সেগুলো কিন্তু ছাঁচ তৈরি করে বানানো। কিন্তু আমি যেহেতু মিনিয়েচার বানাই, আমার তো ছাঁচ দিয়ে করার উপায় নেই, তাই শুধুমাত্র সুপার ক্লে ইউজ করে কিভাবে আমটা আমি বানিয়েছি চলো সেটাই চটপট দেখে নেব। এখানে আমি আম বানানোর জন্য অরেঞ্জ কালার ক্লে ইউজ করেছি, আর শেডিংয়ের জন্য নিয়ে নিয়েছি একটু চক প্যাস্টেল কালার। চক প্যাস্টেল কালারটাকে একটু কাটারের সাহায্যে পাউডার তৈরি করে নিয়েছি, সেটাকে হাত দিয়ে আস্তে আস্তে আমের ওপর শেডিং দিয়ে দিয়েছি। তুলি দিয়েও করার চেষ্টা করছিলাম কিন্তু তাতে উড়ে যাচ্ছিল বেশি, দেখলাম হাত দিয়েই সুন্দর হলো। বোটার জন্য কালারটা কিভাবে তৈরি করলাম সেটা তো দেখিয়ে দিয়েছি। বোটাটাকেও তৈরি করে সাইডে রেখে দিলাম। এবারে করব আমের পাতা, কিন্তু পাতা করার জন্য আমার কাছে ঠিকঠাক কালারটা ছিলই না, তাই একটু চক প্যাস্টেলের যে ডিপ সবুজ কালারটা হয় সেটা আমি মিশিয়ে নিয়ে এখানে কালারটা তৈরি করে নিয়েছি। তারপর পাতাটা যেভাবে তৈরি করতে হয় তোমাদের দেখিয়েই দিলাম। এবার একে একে আমের বোটাগুলো জুড়ে নেব। এখানে তোমাদের একটু ছোট্ট করে টিপস দেব, যেহেতু আমি আমের বোটাটা আগে থেকে করে রেখেছিলাম, একটু শুকিয়ে গেছে, তো আমার যে অসুবিধাটা হয়েছে সেটাই তোমাদের বলছি। যদি মনে হয় জুড়তে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কিন্তু এক ফোঁটা করে ফেভিকুইক নিয়ে জুড়ে দিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর জুড়ে যাবে। এইভাবে একে একে জুড়ে নিয়ে পুরো আমের থোকাটা আমি বানিয়ে নিয়েছি। তো এখানে আমার আরও অনেকগুলো ফল তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে সবথেকে কোনটা ভালো লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।